শ্যামা মা কি আমার কালো রে। বড়মার টানে নৈহাটিতে প্রতি বছরই সমাগম হয় অগুন্তি মানুষের। স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজোর। সে সময় নাম ছিল ভবেশকালী। তখন ছিল ছোট মূর্তি, পরে তৈরি হয় 21 ফুটের মূর্তি। তখন থেকেই বড় কালী, যাকে আমরা এখন বড়মা বলে জানি। চলুন আজ আমরা জেনে নেব এই 100 বছরের ঐতিহ্যবাহী পুজো দেখার জন্য কিভাবে আসবেন, কোন কোন সময়ে, আর কিভাবে পুজো দেবেন, ভোগের কুপন কিভাবে সংগ্রহ করবেন, সব কিছুই বিস্তারিত। শিয়ালদহ থেকে মোটামুটি 8 ঘন্টা ছাড়া ছাড়া প্রচুর লোকাল ট্রেন রয়েছে নৈহাটি আসার জন্য। সময় লাগবে 1 ঘন্টার মতো। স্টেশনে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসুন। বাম দিকে কয়েক পা হাঁটলেই পাবেন এই মন্ডা মিঠাই মিষ্টির দোকান। এই দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এটা ধরে 5 মিনিট হাঁটলেই পাবেন বড়মার মন্দির। আপনাদের আরও সুবিধার জন্য বলে দিই, এই যে রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি, এটার নাম অরবিন্দ রোড। আমরা পৌঁছে গেছি বড়মার মন্দিরে। আর কি সুন্দর লেখা আছে দেখুন, ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মার গর্ভগৃহে থাকা বিগ্রহের ছবি লাগানো রয়েছে। এগুলো রাত্রিবেলা দারুণ লাগে আলোতে। এবার বলি, যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে পার্কিংয়ের জন্য কোথায় রাখবেন। সেক্ষেত্রে বড়মার মন্দির থেকে আরেকটু এগিয়ে চলে আসবেন, গাড়ি বা বাইক যেটা নিয়ে আসুন না কেন, এসে একদম গঙ্গার ঘাটের দিকে চলে যাবেন। এই অরবিন্দ রোড একদম গঙ্গার ঘাটে এসে শেষ হয়েছে। এই ঘাটের কাছে দেখুন পার্কিং প্লেস রয়েছে। এখানে আপনি বড় গাড়ি, বাইক সব কিছুই রাখতে পারবেন, কোনো পার্কিং ফি লাগে না। এবারে আসি মন্দিরে কখন পুজো দেবেন। মন্দিরে পুজো দেবার সময়সূচি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এটা মাথায় রাখবেন, মন্দির কমিটির ইচ্ছা অনুযায়ী এই পুজো দেবার সময় কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। যেমন ধরুন, কালী পুজোর সময় মূল মন্দিরে পুজো দেওয়া বন্ধ থাকে সাধারণ ভক্তদের জন্য। এবার বলি, ডালা কোথা থেকে কিনবেন। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে ডালার, তবে যেহেতু সব জায়গায় দাম মোটামুটি একই, তাই আমি মন্দিরের উল্টো দিক থেকেই ডালাটা কিনেছি। এই মুহূর্তে আমি বড়মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মায়ের মন্দিরের সামনে যে ডালার দোকান রয়েছে, এই তোমাদের দেখিয়ে দিচ্ছি, নবশ্রী। এখান থেকেই কিনে নিতে পারো, দাম সব জায়গায় মোটামুটি একই। তো চলো দেখা যাক এনাদের কাছে কী কী ডালা রয়েছে। আমার দোকানের নাম হচ্ছে নবশ্রী, বহু পুরনো দোকান, একদম মন্দিরের ঠিক অপোজিটে। এখানে ছিট কাপড়ের দোকান, এখন 2 বছর হলো ডালামালা বেচছি। সমস্ত রকমের একদম ডালামালা পাওয়া যায়। ডালামালা কত থেকে শুরু, কি কি থাকছে এগুলো? 50 টাকার ডালা থেকে শুরু। 50 টাকায় থাকছে আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, মিষ্টি আর চেলি। এই একটা, আবার আর একটা হচ্ছে মালা, মিষ্টি আর একটা ধূপকাঠি, এটাও 2 রকম 50 টাকায়। আর তোমার 100 টাকায় থাকছে আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, 108 ফুলের মালা, চেলি, সব দিয়ে 100 টাকা। পদ্ম ফুল ছিল? না, পদ্মটা যখন কম দাম হয় তখন হচ্ছে আমরা ফ্রিতে দিয়ে দিই, যখন দাম হয় তখন আমরা 10 টাকা করে রাখি। হ্যাঁ, একদম পরিষ্কার কথা বললাম, মানে এটা একদম দোকানের রুলস। আর তোমার ডালাটা নিয়ে ঠাকুরমশাইয়ের হাতে দিতে হয়। ঠাকুরমশাই ওখান থেকে মালাটা নেয়, একটা মিষ্টি নেয়, নিয়ে উৎসর্গ করে ফেরত দেয়। দিয়ে ওটার প্রত্যেকটার ফাংশান আছে, ওটার মোমবাতি, ধূপকাঠি শনি মঙ্গলবার সন্ধেবেলা সারা বাড়ি ধরাতে হয়, তাহলে ওটা বাড়ির বিপদ আপদ সব কেটে যায়। আর চেলিটা যে আছে সেটা মায়ের পায়ের ফুল দিয়ে সিংহাসনে রেখে দিতে হয়। ওটা ছেলে মেয়ের পরীক্ষা কি কারো কোনো শুভ কাজে বাড়ির বাইরে বেরোলে ওটা কপালে ছুঁয়ে দিতে হয়। আর সধবা মানুষ থাকলে সিঁদুরটা পরতে পারবে, মায়ের আলতাটা রেখে দিতে হয়, মায়ের আলতা পরা যায় না, এটাই হচ্ছে নিয়ম। তারপরে কেউ যদি শাড়ি দিয়ে দিতে চায়, 150 টাকা থেকে শুরু শাড়ি, 250 আছে, 300 আছে, 400 আছে, সব রকমের শাড়ি পাওয়া যায়। বেনারসিও আছে, 1000, 1500 সব রকমের। কেউ যদি শাড়ি দিয়ে পুজো দিতে চায় সেটাও, তার সঙ্গে শাখা পলা দিতে হয়, সব আছে। সোজা চলে আসবেন, একদম স্টেশন থেকে নেবে সোজা চলে এসে মন্দিরের অপোজিটে নবশ্রী। সব রকম ব্যবস্থা আছে এখানে। জুতো খুললে, ব্যাগ রাখলে কোনো পয়সা করি একটা কিচ্ছু লাগে না, শুধু ডালা কিনতেই যা পয়সা।
এবার বলি কখন পুজো দিলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবেন। সকাল 8টা থেকে পুজো শুরু হয়, আপনাকে 7:30টার মধ্যে মন্দির চত্বরে চলে আসতে হবে, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। আমি এসেছিলাম শুক্রবার, আর আমি 7:30টার মধ্যে পৌঁছতে পারিনি। আমি এসেছিলাম 8:30টার সময়। তারপর ডালা কিনে লাইনে দাঁড়িয়ে মন্দিরের এই গেটের সামনে আসতে আমার সময় লেগেছিল 10 মিনিট। মন্দিরের ভিতরে গেলে এরকম রেলিং রয়েছে, রেলিংয়ের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায়। এইটা হলো মূল মন্দির। এইখানে আবার আপনাকে 10-15 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে আপনি মায়ের একদম সামনে যেতে পারবেন। এবারে আসি মন্দিরের ভোগ প্রসাদ কিভাবে গ্রহণ করবেন। বড়মার মন্দিরে সোম, বুধ ও শুক্রবার ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য পুজো দেওয়ার সময় কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ করার পর দুপুর 1টা অবধি আপনাকে ভোগের জন্য ওয়েট করতে হবে। 1টার পর ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ আপনাকে করে দেওয়া হবে। তবে মাথায় রাখবেন, কুপন সংখ্যা কিন্তু সীমিত, তাই যত আগে যাবেন কুপন পাওয়ার চান্স ততই বেশি। আপনাদের জানিয়ে রাখি, আমি এসেছিলাম 14 নভেম্বর 2025-এ। কালী পুজোর পরে এখনও পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা মন্দির কমিটি চালু করেনি। এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। যদি ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ পান তাহলে দুপুরের খাওয়া তো হয়ে যাবে, আর সকালবেলা জলখাবারের জন্য এখানে প্রচুর দোকান রয়েছে এই রাস্তার ধারে, সেখানে আপনি কচুরি বা এই জাতীয় জিনিস পেয়ে যাবেন। এবার বলি, যদি আপনি ভোগ প্রসাদ গ্রহণের সুযোগ না পান, অর্থাৎ দুপুরে যদি ভাত খেতে হয়, তাহলে স্টেশনের কাছে চলে আসবেন। এখানে একটা ভালো হিন্দু হোটেল রয়েছে, আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খাইনি, কিন্তু আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এইখানে এসে আপনারা ভাত খেতে পারেন। আশা করছি আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি। এছাড়াও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। জয় বড়মা। আজকের মতো টাটা।